السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين. وقال الله تعالى: إن الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. সমস্ত গুণগান, সমস্ত তারিফ মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আজকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ দান করেছেন। সেই প্রভুর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার মসজিদে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন মুসাল্লিন ইকরাম, আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে দুটি আয়াত পাঠ করেছি। আয়াতকে সামনে রেখে একজন প্রকৃত মুসলিম ইমানদারদের বন্ধু হিসাবে কাকে গ্রহণ করা দরকার, একজন ইমানদারদের বন্ধু কে হতে পারে, এই বিষয়গুলো নিয়ে দু চারটি কথা আলোচনা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ তাআলা লাখো শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণের সুযোগ দান করেছেন এবং মুসলিম হতে পেরেছি। এই জন্য মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি প্রাণ ভরে, আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে আমাদেরকে আরো যেগুলো অগ্রহণীয়, আল্লাহর কাছে অগ্রহণীয় যেই জীবন বিধান ধর্ম আছে, সেখানেও আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহর বিশেষ অনুগ্রহ, আল্লাহর বিশেষ দয়ায় আল্লাহ আমাদেরকে মুসলিম পরিবার এবং মুসলমান হওয়ার সুযোগ দান করেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে একমাত্র গ্রহণীয় ধর্ম, জীবন বিধান হলো ইসলাম। ইসলাম ব্যতীত যে যেটারই অনুসরণ করুক না কেন, যেটা যতই সুন্দর হোক না কেন, আল্লাহর কাছে সেটা গ্রহণীয় নয়। আল্লাহ নিজেই পবিত্র কোরআনে ঘোষণা দিয়ে বলছেন, একমাত্র গ্রহণীয় বিধান হলো ইসলাম। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করবে, ইসলাম ছাড়া অন্যকে
সে ভালো মনে করবে, ইসলাম ছাড়া অন্যকে সে ইসলামের সমতুল্য মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তারা দুনিয়াতে এবং পরকালে ক্ষতিগ্রস্ত হবে। এই মুসলমান ইমানদারদের ইমানের উপর, ইসলামের উপর অবিচার থাকার কারণে বিজাতিরা কিভাবে তাদের জান মালের আবাস এর ক্ষতি করা যায়, তাদেরকে পঙ্গু করে দেওয়া যায়, সার্বক্ষণিক তারা এই ষড়যন্ত্রে লিপ্ত। সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, ইহুদি হোক, আল্লাহ বলছেন এরা সকলেই তোমাদের শত্রু, কেউ বা বড় শত্রু, কেউ বা একটু কম বেশি, সকলেই তোমাদের ক্ষতি, তোমাদের ধ্বংসের ব্যাপারে, ইমানদারদের জান মাল সম্মান ইজ্জত কিভাবে নষ্ট করবে, তারা এই ষড়যন্ত্রে সার্বক্ষণিক তাদের চিন্তা ফিকির। এই জন্য দেখেন এই 7 আপ বলেন, পেপসি বলেন, যেগুলো বিজাতিদের, ওদের কোম্পানি চালায় এবং সেইভাবেই তারা একটা পার্সেন্ট মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করবে, মুসলমানদের বিরুদ্ধে সম্পদ কিভাবে লাগাবে, তারা ওয়াদা দিয়ে কোম্পানি খুলে। আজকে মুসলমানদের দেশের সম্পদগুলো, তেলগুলো নিয়ে যাচ্ছে, এই তেলগুলো তারা বিক্রি করছে, ওই তেল চালিত যানগুলো দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করছে। মুসলমানরা আমরা বুঝতে পারছি না, সাময়িক হয়তো উপকৃত হচ্ছি তাদের কাছে, কিন্তু ওদের যে ষড়যন্ত্র শুধু প্রসারী, এটা বুঝতে পারছি না। দেখেন ইরানের সাথে যুদ্ধ শুরু হয়েছে, আরব দেশগুলো বিজাতিদেরকে সেই দেশে দুধ কলা দিয়ে পুষতেছে। সৌদি আরব বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, বাহরাইন বলেন, ইয়েমেন বলেন, ওই দেশের টাকা দিয়ে বিজাতিদের সৈন্যগুলো বেতন দিচ্ছে, তাদের থাকা খাওয়া সার্বিক নিরাপত্তা দিচ্ছে। তারা চাইলে পারত যে না, বিজাতিদেরকে বর্জন করে আমরা মুসলমান এক হয়ে আমাদের দেশে সম্পদ আছে, ঐক্যবদ্ধভাবে বিজাতিদের, ইসলাম বিরোধীদের আমরা রুখে দাঁড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলছেন আমি ওদের মনের মধ্যে ভয় দিয়ে দিয়েছি, যার কারণে বদরের যুদ্ধে আল্লাহ বলছেন যে একজন মুসলিম 10 জন ব্যক্তির শক্তি সঞ্চয় করে যুদ্ধের ময়দানে লড়ছিল এবং কাফেরদের অন্তরে ভয় সৃষ্টি করে দিয়েছিলেন। আল্লাহ একজন মুসলমানদের হাতে 10 জন সৈনিকের ক্ষমতা দিয়েছেন এবং তাদের অন্তরে এমন একটা ভয় দিয়ে দিয়েছেন, মুসলমানকে দেখলে যেন তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। অথচ তার উল্টা হয়েছে। এখন তার উল্টা হয়েছে, বিজাতিদেরকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করছি, সেটা রাষ্ট্রীয় পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে, দল পর্যায়ে। বিজাতিকে বিজাতি হিসাবে, মুসলিমদের শত্রুকে শত্রু হিসাবে জেনেই চলতে হবে। আল্লাহ রসুলের হাদিস, রসুল বলছেন যখন তোমরা রাস্তা দিয়ে চলবে, কোনো বিজাতিকে দেখলে তুমি তোমার মুসলমানিত্ব দিয়ে পার হবে, এ দেখে বাধ্য হবে, ভয়ে সন্ত্রস্ত হয়ে রাস্তার সাইডে নামতে বাধ্য হবে। মুসলমান কারো কাছে মাথা নত করার জাতি না। মুসলমান কখনো বিজাতিদের পা চাটার জাতি না। মুসলমানরা তাদের রবের ভয় নিয়ে, রবের শক্তি নিয়ে তারা জীবন পরিচালনা করবে। আজকে সেই
দেশগুলোর আমির বলেন, প্রধান বলেন, আজকে তারা ক্ষমতায় দীর্ঘদিন থাকতে হবে, আমার হাত থেকে যেন ক্ষমতা ছিনে না নেয়, বিশ্বের মূলদেরকে এদের পা চাটতে হবে, তাই করছে। যে সমস্ত মুজাহিদ ভাইরা, যে সমস্ত সাহসী বীরেরা, যে সমস্ত মুসলিমরা অন্যায়ের বিরুদ্ধে, বিজাতিদের বিরুদ্ধে সংগ্রাম করছেন, আমরা মহান আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের হাতে বিজয় দান করেন, আল্লাহ যেন তাদেরকে কালেমার পতাকা উঁচু করে নিয়ে যেন তারা চলতে পারেন, বিজয় অর্জন করতে পারেন, আল্লাহ যেন সে তৌফিক দান করেন। আজকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তোমরা ঈমানদারদের ব্যতীত অন্য কাউকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবে না, তোমরা তাদেরকে বিশ্বাস করবে না। এ তোমার সাথে চলবে, মিষ্টি ভাষায় কথা বলবে, তোমার আপ্যায়ন করবে, সাথে সাথে তোমার শিকড় কিভাবে কেটে দিবে এই ষড়যন্ত্রে লিপ্ত থাকে। ওরা দুনিয়ার খবর বলবে, ষড়যন্ত্রের কথা কোনোদিন মুখ দিয়ে বের করবে না। আপনার সব শুনবে, আপনার সব জানবে, আপনার কৌশলগুলো সব বের করে নিবে। ওরা কখনো তাদের গোপন বিষয়গুলো, ওই বিষয়গুলো আপনার সাথে কখনো শেয়ার করবে না, সুযোগ পাইলে আপনার শিকড় কেটে দিবে। আজকে দেখুন, আমাদের দেশের কথা পরে আসি, কয়েকটি মুসলিম দেশ ধ্বংস করে দিল, ইরাক ধ্বংস করে দিল, লেবানন ধ্বংস করে দিল, আফগানিস্তান ধ্বংস করে দিল, ইরানকে আক্রমণ, কয়েকটি বিজাতির একদিকে হয়েছে, আর অন্যরা সাপোর্ট করে ধ্বংস করার পরিকল্পনা করছে। এক এক করে মুসলমানদের এতগুলো দেশ, এতগুলো জনপদ ধ্বংস করে দিচ্ছে। ফিলিস্তিন ধ্বংস করে দিল, এমনকি তাদের নবজাত গুলোকে হাসপাতালে, শিক্ষা প্রতিষ্ঠানে তারা হামলা করে ধ্বংস করে দিল। আমরা মুসলিম এক এক করে খালি সয়ে যাচ্ছি, এক এক করে আমরা দেখেই যাচ্ছি। আমার ভাইরা, কিয়ামতের দিন এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ বলেন, আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বুলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা। আল্লাহ বলেন, তোমরা কেন এত দুর্বল হয়ে পড়লে? তোমাদের সাহস এত, তোমরা বীরের জাতি, কেন তোমরা এত নিচু হয়ে গেলে? দেখছো না সেই দুর্বল পুরুষ, নারী, শিশুরা তোমাদেরকে ডাকছে, হাত ছানি দিয়ে যাচ্ছে, আসো তোমরা আমাদেরকে সাহায্য করো। হে আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। তোমাদের কানে, তোমাদের অন্তরে তাদের ডাক, তাদের কান্নাগুলো কি পৌঁছায় না? সেই মুসলিম ভাইদের পাশে তোমরা দাঁড়াতে পারো না? মুসলমানরা হিন্দুদের গির্জা পাহারা দিচ্ছি, মুসলমানরা হিন্দুদের আর্থিক সুযোগ সুবিধা করে দিচ্ছি, মুসলমানরা হিন্দুদের সাথে বন্ধুত্ব করছি, বিজাতিদের সাথে দরম বরফ শুরু করে দিয়েছি। এটা হয়তো সাময়িক লাভের জন্য, কোনো পদের জন্য, কোনো ক্ষমতার জন্য, অথবা কোনো সাময়িক উপকৃত হবে এই আশায় এইগুলোর সাথে জড়িয়ে পড়ছি। মুসলমান কেন হিন্দুদের, বিজাতিদের গির্জা পাহারা দিতে যাবে, মন্দির পাহারা দিতে যাবে? এই মন্দির, এই গির্জা, এই মূর্তি ভাঙার জন্য বিশ্বনবীকে পাঠিয়েছে। মুহতারাম হাজিরিন, মুসলমানরা যখন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবে, বিজাতির একদিকে হয়ে ষড়যন্ত্র শুরু করে দিবে। আমরা জানি, আফগানিস্তানে যখন হামলা করা হলো, হামলার কয়েকটি কারণ ছিল, তার মধ্যে আল কায়দা সে দেশে, আল কায়দার নেতা সে দেশে বাস করছে। আর একটা কারণ ছিল
ফুট বা 90 ফুট বা 100 ফুট দৈর্ঘ্য উচ্চ বৌদ্ধ মূর্তি সে দেশে তালেবানরা মূর্তির গোড়ায় রশি বেঁধে টেনে ভেঙে যখন তছনছ করে দিল, বিজাতিরা সকলে একজোট হয়ে গেল, এই দেশ ধ্বংস করতে হবে। তারা এক হয়ে মুসলমানদের দেশ আফগানিস্তান ধ্বংস করতে হবে সেই ষড়যন্ত্র আঁকতে লাগলো। আর দুঃখের বিষয় সেই সময় ওই মূর্তি যখন ভেঙে ফেললো তালেবানরা, কিছু নামধারী কিছু মুশরিক মুসলিমরা কান্নায় ফেটে গেল, তাদের সাহায্য চালো যে এর অন্যায় করেছে, এদের বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র, এদের বিরুদ্ধে তোমরা হামলা চালাও, দেশ দখল করো। এই নামধারী কিছু মুসলিমরা, সেখানে মুসলমানদের খুশি হওয়ার কথা ছিল। বিশ্বনবী মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পর বিশ্বনবী ঘোষণা করলেন আল জা আল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজকে সত্যের বিজয় হয়েছে, মিথ্যা পরাজিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সে আয়াত পড়ছিলেন, মুশরিকরা সেই পবিত্র কাবার মধ্যে যে মূর্তিগুলো স্থাপন করেছেন রাসূল নিজ হাতে সেগুলো ভেঙে ফেললেন। মূর্তি পাহারার করার জন্য নয়, মূর্তির ঘর নির্মাণ করার জন্য নয়, মূর্তি ভাঙ্গার পরে মুসলমানদের কান্না করার জন্য মুসলমান নয়। আফগানিস্তানে সেই মূর্তি ভাঙ্গার পর এই নামধারী মুশরিক মুসলিম কিছু কান্নায় ভেঙে পড়ছিল। মুহতারাম হাজিরিন, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আল্লাহ বলেন আমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তুমি যদি ইসলাম ব্যতীত অন্য ধর্ম, অন্য জীবন বিধানকে, অন্য মতবাদকে তুমি যদি পছন্দ করো, তুমি পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যেটা আমার ইসলাম গ্রহণ করে না, যেটা ইসলামের নবী না করে দিয়েছেন, যেটা বিশ্ব স্রষ্টা সব কিছুর মালিক যেটাকে হারাম করে দিয়েছেন, সেটা মুসলিম হিসাবে আমাকে আপনাকে বর্জন করতে হবে, সেগুলোর সব কিছু থেকে নিজেকে দূরে রাখতে হবে। আফগানিস্তান ধ্বংস করে দিল মিথ্যা অজুহাত দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে। ইরাকটা ধ্বংস করলো, যেখানে কোনো পারমাণবিক বোমা পেল না, পারমাণবিক বোমার ইস্যু তুলে ধ্বংস করে দিল। ফিলিস্তিনে জঙ্গি তকমা দিয়ে গোটা ফিলিস্তিনটা ধ্বংস করে ফেললো। আমার ভাইরা, আমাদের দেশটা নিয়ে ষড়যন্ত্র চলছে, আমাদের দেশটা নিয়ে বড় ষড়যন্ত্র চলছে। এই যে গাইবান্ধার পলাশবাড়িতে একটা শিব মূর্তি নির্মাণ করছে, যার উচ্চতা হলো 80 ফিট। এর আগে আরো দুটা মূর্তি বানিয়েছে, একটা 30 ফিট, একটা 50 ফিট। 30 ফিট বানিয়ে কোথায় বানিয়েছে? বড় রাস্তার পাশে। একটার পর একটা স্থাপন করছে, জায়গা জমি ক্রয় করছে। আর এখনকার নির্মাণের খরচ, যেটা বর্তমান 80 ফিটের নির্মাণ কাজ চলছে, সেটা কয়েক কোটি অলরেডি ব্যয় হয়ে গেছে। এর কারণটা কি? আমাদেরকে দেশটা নিয়ে যে ষড়যন্ত্র চলছে, একটু ভাবতে হবে আমাদের। খালি রাজনৈতিক কন্দল নিয়ে আমরা বসে থাকলে হবে না, মাযহাবী ফতোয়া নিয়ে বসে থাকলে হবে না। আমাদের একে অপরের শত্রুতা করে উল্লাসে বসে থাকতে হবে না, উল্লাস করতে হবে না, বরং আমাদের দেশটা, আমাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য যে ষড়যন্ত্র হচ্ছে সেগুলো রুখতে হবে আমাদের। আশ্চর্যের বিষয় একটা দেখেন, একটু ভাবেন, যেই লোকটার মন্দির, ওই মূর্তি, শিব মূর্তি নির্মাণ করছে 80 ফুট, সে একজন মুসলিম, তার নাম তাওহীদ ইসলাম।
তাওহীদ ইসলামের বাড়ি হলো বগুড়া শেরপুরে। তাওহীদ ইসলামের বাবা হিন্দু, সে গাইবান্ধা আসে, পলাশ বাড়িতে এসে তার নামটা চেঞ্জ করে, তার নাম হলো হরিদাস। তার বাবার 3 নাম্বার ছেলে হরিদাস গাইবান্ধা এলাকায় এসে তাওহীদ ইসলাম নাম ধারণ করে এবং একটা মুসলিম সবজি ব্যবসায়ীর পরিবারে জামাই হয়ে যায়। মেয়েকে বিয়ে করে সেই পরিবারের সাথে সে সেখানে বসবাস করে। হরিদাসের বাবা এখনো গুচ্ছ গ্রামে বাস করে। আজ থেকে মাস 2 আগেও ছেলের কাছে বাবা আসছিল সহযোগিতা নিতে, 2000 টাকা এবং 25 কেজির 1 বস্তা চালের বস্তা কিনে বলেছে, তুমি এই এলাকাটা আসো না, তুমি চলে যাও, আর কখন আসবে না, সাহায্য লাগলে সহযোগিতা লাগলে আমি যেয়ে দিয়ে দেবো, তুমি এলাকাতে আসবে না। এখান থেকে একটা ষড়যন্ত্র দেখেন। এই তাওহীদ ইসলাম 30 ফুটের একটা মূর্তি নির্মাণ করেছে, তারপরে 50 ফিটের একটা করেছে, 80 ফিটের আরেকটা শুরু করেছে, যার নির্মাণ ব্যয় প্রায় কয়েক কোটি টাকা হচ্ছে। যখনই সেটা নির্মাণ শুরু করে, ভারতের সহকারী হাই কমিশনার আসে, সেখানে উদ্বোধন করে যায়, আবার শেষ হলে আরেকবার আসে, এইভাবে তিনি আসেন যায়, তার সাথে ভালো সম্পর্ক। এইভাবে একের পর এক সে সেখানে চৌরাস্তার মোড়, বড় রাস্তার সাথে সে বড় বড় এইরকম মূর্তি নির্মাণ করছে, জায়গা দখল করছে। আমাদের কোনো আপত্তি থাকবে না, হ্যাঁ, তার গির্জার মধ্যে, তার মন্দিরের মধ্যে সে মূর্তি নির্মাণ করুক, তার বাড়িতে করুক, তার উঠানে করুক। এমন জায়গায় করছে, এমন ষড়যন্ত্র করছে, যার সার্বিক, যার বাবা এখনো গুচ্ছ গ্রামে থাকে, সেই লোকটা কয়েক কোটি টাকা দিয়ে বারবার এইরকম মূর্তি নির্মাণ করছে। টাকাটা পায় কোথায়? কোথায় পেল সে এত টাকার মালিক হলো? এখানে কারণ আছে। আমরা জানি ভারত কয়েকবার দাবি করেছে রংপুর বিভাগ তাদের দেশের অংশ, এবং অন্তর্বর্তী সরকার যখন লালমনিরহাট বিমানবন্দর সংস্কার করে সেখান থেকে দেশের সুরক্ষা, যাতে বহিঃশত্রুগুলো আক্রমণ করতে না পারে, ভারতের 7 সিস্টার, যাতে ভারত আগ্রাসন চালালে সেখানে হামলা করা যায় বা সেটা দখল করা যায়, একটা কথা উঠেছিল। তখন থেকেই তারা ষড়যন্ত্র শুরু করেছে যে আমরা এই অঞ্চলগুলোতে জায়গায় জায়গায় বড় বড় মূর্তি করব, বড় বড় জায়গায় আমরা এগুলো স্থাপন করব, ওরা এগুলোতে হাত দিলেই আমরা তাদের বিরুদ্ধে লেগে যাব। তারা উঠতে চেয়েছে যে একটু হাত দেওয়ার মূর্তিটা, আজকেই দেখলাম সংবাদে বলছে, এক হিন্দু বলছে, তোমরা খালি আমাদের এই মূর্তিটা হাত দিয়ে দেখো তোমাদের কি হচ্ছে। তাহলে বোঝাই যাচ্ছে এটা দেশটারই ষড়যন্ত্র, এই অঞ্চলকে দখল করার একটা ষড়যন্ত্র। ডক্টর ইউনূস যখন লালমনিরহাট বিমানবন্দর সংস্কার করে এই অঞ্চল, যাতে ভারত আগ্রাসন চালালে আমরা উপযুক্ত জবাব দিতে পারি, তখন থেকে তারা ষড়যন্ত্র আঁকতে শুরু করেছে। আমার ভাইরা, এইভাবে আমাদের দেশের বিভিন্ন অঞ্চল দখলের পায়তারা। আমাদের মুসলমানদের মধ্যে এখন এই মূর্তি নিয়ে 2-3টা ভাগে মুসলমানরা বিভক্ত হয়ে পড়েছে। একদল বলছে যে না, এটা করা যাবে, ভাঙা যাবে না। আর এক দল বলছে আমি এমপি এলাকার, আমি এটার কিছু বলতে পারবো না। আর কিছু মুসলমান বলছেন না, এটা করতে দেওয়া যাবে না, কেননা এটা একটা ষড়যন্ত্রের শিকড় গাড়ছে, এরপর আরেকটা করবে, আরেকটা করবে, আরেকটা করবে। এক সময় আফগানিস্তানে যেমন মূর্তিতে হাত দেওয়ার পর কিছু নামধারী মুসলিম কেঁদেছিল, মুসলমানদের বিরুদ্ধে, আফগানিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র যুদ্ধ ঘোষণা করেছিল, এটা ঘটবে বাংলাদেশের বিরুদ্ধে। মহতারাম হাজিরিন, যে ভাইয়েরা এই সংগ্রামের জন্য কাজ করছেন, আমরা তাদেরকে সমর্থন জানাই। আমাদের পার্শ্ববর্তী, আমাদের শত্রু এই দেশ, আমাদের দেশকে কিভাবে
মুসলমানদেরকে ঘায়েল করবে, বাংলাদেশকে ঘায়েল করবে, কেমন করে দেশের সম্পদ লুটিয়ে নিয়ে যাবে, এই ষড়যন্ত্রে লিপ্ত। তাই আমরা প্রতিবাদ জানাই, তুমি হিন্দু ধর্ম, তুমি মুশরিক, তুমি তোমার মূর্তি তোমার ঘরে করো, তোমার মন্দিরে করো, তোমার বাড়ির ভিতরে করো, কিন্তু রাস্তায় করে বড় মূর্তি, ওটা হাত দিলে, ওটা ঢেল মারলে, ওটার পাশে কেউ অবস্থান করলে তুমি তাকে জঙ্গি বলবে, তুমি তাকে তার ধ্বংসকারী বলে তুমি ষড়যন্ত্র করে তোমার দাদাদেরকে ডেকে দেশের উপর হামলা চালাবে, এই কুৎসুক আমরা করতে দেব না। মোহতারাম হাজিরিন, অনেকে অনেক ভাবে বলবে, কিন্তু মুসলমান ইমানের জায়গা থেকে আপনি প্রশ্ন করে দেখেন, আমাদের দেশের ভালোবাসার দিক দিয়ে চিন্তা করেন, ইসলামের দিক দিয়ে চিন্তা করেন, আমাদের রসুলের মূর্তি ভাঙ্গার দিক দিয়ে চিন্তা করেন, এই ক্ষেত্রে সেটার অবস্থান কোথায় যা দাঁড়াবে। শুধু তাই, আরো ষড়যন্ত্র শুরু হয়েছে। গত সপ্তাহে আমি বলেছি, ইদানিং খুব ধর্ষণ বেড়ে গেছে। ইদানিং দেখছেন আপনারা, পেপার পত্রিকায় নিউজে দেখছেন, এই ছোট ছোট বাচ্চাকে ধর্ষণ, বয়স্করা ছোটদের বা মধ্য বয়সে ধর্ষণে মেতে গেছে। এটা তো ছিল না। এর আগে জঙ্গি নাটক সাজে, এই এলাকাতে জঙ্গি আছে ধরো, এই এলাকায় জঙ্গি আছে বাড়িঘর তছনছ করো, এই এলাকার মানুষদেরকে দমন করো। তারপরে হিজড়ার উৎপাদ বেড়েছিল। এই হিজড়াগুলো কি এখন স্বাভাবিক হয়ে গেল? এই হিজড়াগুলো কোথায় থেকে আসলো? ভারত পাচার করছিল আপনার আমার দেশে। হিজড়া গায়ে হাত দিয়ে দেখেন। আমি নিজেই এই মসজিদ থেকে হিজড়ার বিরুদ্ধে কথা বলেছি, থানাতে ওসি সাহেবের বলেছি, আমি নিজের ওসি সাহেবের সামনে দাঁড় বসে বলেছি যে হিজড়া বাড়িতে যে মানুষের বাড়িতে চাঁদাবাজি করছে, মানুষের বাড়িতে যে অশ্লীল বেহাপনা ভাবে তারা বিভৎস অবস্থায় তারা গালিগালাজ করছে, আপনারা এর পদক্ষেপ নেন। তো বলছে, ওদেরকে আপনি কর্ম দিতে পেরেছেন? কর্ম আমি বলছে আমি দিব, যেই কর্ম দেব নিতে হবে। ও তুমি কর্ম করবা না, গায়ের ঘাম ঝরাবে না, তুমি মানুষের বাড়িতে যে চাঁদা দাবি করবে, এর বাড়িতে বিয়ে, এর বাড়িতে সন্তান হয়েছে, এ দালান বাড়ি করছে, আর বাড়িতে চাঁদা খাবে, কেউ প্রতিবাদ করলে তার উপর হামলা করবে। থানার ওসি পর্যন্ত এই কথা ব্যবহার করছে, আমি দিব তাকে কর্ম, যেগুলো আছে আপনি দেন, আমি কর্ম দিব। সেটা বাসা বাড়িতে হোক, দোকানপাটে হোক, যেখানে হোক আমরা উদ্যোগ নিব মসজিদের মুসল্লিদের নিয়ে। আমার ভাইরা, হিজড়া দিয়ে একবার আমাদের দেশে উৎপাত শুরু করে, বনী ইসরায়েলের যে হুকুম কখনো ওই হুকুম দিয়ে ব্যাংক দিয়ে অত্যাচার করেছে, এই বাংলার মুসলমানদেরকে কখনো জঙ্গি নাম দিয়ে উৎপাত শুরু করেছিল, আবার হিজড়া দিয়ে এখন হলো ধর্ষণ ষড়যন্ত্র চলছে। হঠাৎ করে 2 মাস 3 মাস আগে দেখেন, ছোট বড় নারী পুরুষ একে অপরের সাথে এমন ভাবে হত্যা করে ফেলছে। এটা আমাদের দেশকে অস্থির করা, বাংলাদেশকে একটা অস্থির রাষ্ট্রে পরিণত করে একটা সুযোগ নেওয়া, এইগুলো ষড়যন্ত্র। তাই আমাদেরকে এই ব্যাপারে সজাগ হতে হবে। আর দেখুন, মুসলমানদেরকে আর্থিকভাবে পঙ্গু করে দিবে, মুসলমানদের আর্থিকভাবে পঙ্গু করে দেওয়ার ষড়যন্ত্র। যেই ব্যাংকগুলো বা যেই কোম্পানিগুলো চাচ্ছে সুদমুক্ত অর্থনীতি চালু করার, সেগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র। সেগুলোর বিরুদ্ধে দেখেন ষড়যন্ত্র, কিভাবে সেই প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করা যায়, সেই প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া যায়, সেই কোম্পানিকে কিভাবে বন্ধ করে দেওয়া যায়, বিভিন্ন ভাবে তারা কৌশল আঁকছে, সেগুলো ধ্বংস করে দিবে, যাতে করে মুসলিমরা, প্রকৃত মুসলিমরা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। এক এক করে আমাদের এই মাতৃভূমি জন্মভূমির বিরুদ্ধে একটা শান্ত পরিবেশ অশান্ত করে কিভাবে ফায়দা লুটা যায়, সেইভাবে নামধারী কিছু মুসলিম বিজাতিদের সাথে হাত মিলিয়ে এই ষড়যন্ত্রগুলো করছে। আমার ভাইরা, আমাদেরকে আমাদের দেশ নিয়ে ভাবতে হবে, আমাদের সমাজ নিয়ে ভাবতে হবে, আমাদের ছোট নিয়ে ভাবতে হবে। গত সপ্তাহে বলেছি, হঠাৎ করে এত ধর্ষণকারী বেড়ে গেল, এই ধর্ষণকারীকে
উপযুক্ত বিচারের সম্মুখীন করেন, যদি না পারেন তাহলে আমাদেরকে বলে দেন, বিচার হবে ইসলামিক আইনে। ইসলামিক আইনে 10টা বিচার করে আপনি 2টা বিচার করে টিভির পর্দায় দেখিয়ে দেন, ধর্ষণকারী পালিয়ে যাবে দেশ থেকে, ষড়যন্ত্রকারী পালিয়ে যাবে। একটা নিষ্পাপ শিশুকে ধর্ষণ করছে, একটা নিষ্পাপ ব্যক্তিকে হত্যা করছে, ধর্ষণ করছে। ধর্ষণ আর হত্যা মামুলি বিষয় মনে করছে। এটা মুসলিমরা করছে না, বরং অন্যের টাকায় অন্যের ষড়যন্ত্রের শিকার এই মুসলিমরা এই কাজে কখনো মুসলিম দিয়ে কখনো মুসলিম দিয়ে এই ষড়যন্ত্রগুলো করে যাচ্ছে। আল্লাহ বলছেন, যদি তুমি ইসলাম ব্যতীত অন্য জীবন বিধানকে তুমি তোমার জীবন বিধান হিসাবে গ্রহণ করো, তাহলে তুমি পরকালে ক্ষতিগ্রস্ত হবে। আমার ভাইরা, তাই আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো, আর্থিক কোম্পানিগুলো যেগুলো সুদ মুক্ত চালানোর চেষ্টা করছে, সেই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। 2 হলো, আমাদের দেশ নিয়ে যে ষড়যন্ত্র চলছে, দেশে বিভিন্ন জায়গায় বিজাতিরা এই দেশে থাকবে, শান্তিতে থাকবে, তাদের জান মালের নিরাপত্তা দিতে হবে, কিন্তু তারা উগ্র হয়ে তারা বিশৃঙ্খলার বীজ বপন করলে সেটা মুসলমানরা মেনে নিবে না। একজন মুসলমানের একজন অমুসলিম দেশে মুসলিম দেশে যদি বাস করতে চায়, ইসলাম পূর্ণ নিরাপত্তা দিয়েছে, তার জান মাল সবকিছু, কিন্তু অমুসলিম হয়ে এমন একটা অশান্তির বীজ বপন করছে, আবার হুমকি দিচ্ছে, ওখানে হাত দিয়ে দেখো তোমাদের কি খবর হয়। তাহলে আপনি এটা কিভাবে মেনে নেবেন? কি এটা আপনি মনে করছেন? আল্লাহ আমাদের সকলকে এই বাংলাদেশ মাতৃভূমি মুসলিম দেশ, এই শান্তির দেশ, এই উর্বর দেশ, মুসলমানদের দেশ, আল্লাহ যেন হেফাজত করেন। আল্লাহ যেন এই মুসলমানদেরকে সচেতন করেন। অন্যায়ের বিরুদ্ধে শক্তভাবে প্রতিহত করতে হবে। দেশীয় শত্রু, বহিঃশত্রু, এগুলো যেন কোনোভাবে আমাদের জান মাল, আমাদের শান্তি নষ্ট করতে না পারে, সে ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে। আমাদের মধ্যে বিভেদ ভুলে যেতে হবে, আমাদের মধ্যে দেশপ্রেম আনতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু একজন আরেকজনকে ঘায়েল করে ফেলবো, একজন আরেকজনকে নিশ্চিহ্ন করে ফেলবো, এই রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনি মুসলিম হিসাবে যা করেন, কিন্তু ইসলামের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে আমরা সব ঐক্যবদ্ধ। আজকে দেশের একজন যদি ওইরকম সৈনিক, কর্ণধার, বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন এমন ব্যক্তি যখন মাথা ছাড়া দিয়ে উঠছে, বিজাতিরা তাদের ষড়যন্ত্রের শিকার হচ্ছেন, তিনি কখনো হত্যা করে, যেমন আজকে আমরা বলতেই পারি একটা বলিষ্ঠ কণ্ঠস্বর হাদি সাহেব ছিলেন, কিভাবে তাকে হত্যা করা হলো। এই হত্যাকারী যারা আশ্রয় নিয়েছে ভারতে, আমাদের শত্রু, এরা আশ্রয় দিয়ে রেখেছে। এই দেশের ষড়যন্ত্রকারীরা, এই দেশের যারা জুলুমবাজ, তাদেরকে আশ্রয় দিয়েছে। তাহলে বুঝবেন কি আপনি তাদেরকে মিত্র মনে করতে পারেন, তাদেরকে আপনার আপনজন মনে করতে পারেন। তাই আমাদেরকে সজাগ হতে হবে। শত্রুকে শত্রু হিসাবে আমাদেরকে ভেবে আমাদের চিন্তা, ফিকির, কর্ম, আমাদের সব কাজ আঞ্জাম দিতে হবে। আজকে দেখুন, ভারতের মুসলিম যারা, তারাও আজকে নির্যাতিত। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতের বিভিন্ন অঞ্চলে এক মুরব্বী মসজিদে সালাত আদায় করেছেন, কান ধরে উঠবোস করালেন, এমন ভাবে তার উপর প্রহার করছে, একজন নারীর উপর প্রহার করছে। গরু কুরবানি দিবে না, তারা দিল না। এখন মুসলিম তো স্বাধীনভাবে তার ধর্ম পালন করবে, তার কর্ম পালন করবে, স্বাধীনভাবে বসবাস করবে। সেই মুসলমানদের উপর, সেই মুসলিম মা বোনদের উপরে পাশবিক নির্যাতন চালাচ্ছে এবং ষড়যন্ত্র করে এই দেশে পার করে দেওয়ার ষড়যন্ত্র করছে। তাহলে আমাদের দেশটাকে কিভাবে তারা ধ্বংস করে দেওয়ার পায় তারা করছে, বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। যে মুসলিম ভাইদের উপর নির্যাতন চলছে, যে মুসলিম ভাই বোনদের উপরে
পাশবিক অত্যাচার চলছে। আমরা দোয়া করি আল্লাহ তোমার পক্ষ থেকে তাদের জন্য তুমি সাহায্যকারী পাঠিয়ে দাও। এই ভারতবর্ষ এক সময় মুসলিমরা শাসন করেছিল। এই দেশের যারা বিজাতি ছিল তারা ছিল ঠেলা গাড়ি, গরু গাড়ি, মুসলমানদের ঝাড়ুদার হিসেবে তারা ছিল। আজকে সেই জায়গা থেকে মুসলমানদের উল্টে গেছে, মুসলমানদের আজকে সেই জায়গায় পৌঁছে গেছে, তারা আজকে সেই দেশের কর্ণধার হয়েছে। তার কারণটা মুসলমানরা কোরআন থেকে, সুন্নাহ থেকে, ঈমান থেকে মুসলমানদের যে শক্তি, মুসলমানদের যে ইমানি বল, সেগুলো মুসলমান হারিয়ে ফেলেছে। ফলে আজকে মুসলমানদের উপর তারা খবরদারি করছে। তা আসি, আল্লাহ আমাদের সকলকে মুসলমানদেরকে ইমানের বলে বলিয়ান হয়ে যে যেখানে অবস্থান করছে গোটা পৃথিবীর মুসলিম, আল্লাহ যেন সকলকে সাহস দান করেন, সকলকে আল্লাহ যেন ইমানে বলে বলিয়ান করে নিজ দেশ, ইমান, তাদের তাহজিব তামাদ্দুন রক্ষার জন্য তারা যেন সোচ্চার হয়, তারা যেন সামনের দিকে অগ্রসর হয়। মহান আল্লাহ তাআলা যেন সেই সুযোগ মুসলমানদেরকে দান করেন এবং দুর্বল মুসলমানকে আল্লাহ পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে তার গায়েবী সাহায্য দিয়ে আমাদের দেশ, আমাদের দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র দেশীয় বিদেশি, সেগুলোকে রুখে দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে ইমানে অবস্থায় এই দুনিয়া থেকে যাওয়ার, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন এবং উত্তম একটি সুন্দর আবাস যেন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা উপহার দিতে পারি। আল্লাহ যেন সেই সংস্কারের কাজ আমাদের করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু ওয়া বারাকাতুহু ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة المشركين. اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم، واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى أولى وعز وجل وأتم وأهم وأكبر.